عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لمام أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই মুখ খুলে কষ্ট করে দরুদ পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ये करम के तो है दरून दिल ये शरफ के तो है रहीने जा ये करम के तो है दरून दिल ये शरफ के तो है रहीने जा कि पहुँचे सके तेरे हुस्न तक
ناغمارانا خيالرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। তাই অন্তর থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ। মাহফিলে যেহেতু আসছি, দিনের কথাই যেহেতু শুনবো, মাহফিলে বসার আদবটা রক্ষা করা প্রয়োজন না, কি বলেন? তাহলে সামনে অনেকেই প্রয়োজন উঠে গেছে, জায়গাগুলো একটু পূরণ করে নেন। শীতটাও কম লাগবে, অনেকেই পিছনে বসে আছেন, কষ্ট করে একটু সামনে আগে আসেন। আপনি যত সামনে আগে আসবেন ইনশাআল্লাহ জান্নাতের পথ তত বেশি সুগম হবে। আগে আসি, কষ্ট হলেও একটু আগে বসি, এটা মজলিসের আদব। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে আপনারা যারা মাহফিলে আসছেন আর যারা আসে নাই, যার যার ব্যক্তিগত কাজে বসে আছে, সবাই কি সমান? আপনারা যারা আসছেন ঘরে যাওয়ার সময় আল্লাহর মাগফিরাত সাথে নিয়ে যাবেন। আর যারা আসে নাই, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে যে কালিয়াকুড়ি বারিকা তালিমুল কুরআন মাদ্রাসায় আমার দিনের কথা হয়েছে, কোরআনের তাফসীর হয়েছে, তুমি ঘরে বসে বসে মোবাইল টিপছো, গীবত করেছো, তুমি কেন যাও নাই? আজকে আমাকে জবাব দাও। তাদের কাছে কোনো জবাব আছে? আপনারা যদি জিজ্ঞাসা করে, আল্লাহ কি জিজ্ঞাসা করবেন? বান্দা বলতে পারে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কোরআনে কারীমে আল্লাহ বলেন যে সামনে দিয়ে যাবে দল, হেঁটে হেঁটে যাবে, হঠাৎ করে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে কিফুহুম, ধরো, একে ধরে আনো, ইন্নাহুম মাসউলুন, আমি তাকে প্রশ্ন করব। কেমন প্রশ্ন হবে? এত সূক্ষ্ম প্রশ্ন হবে। আল্লাহর নবী বলেন যে আমি নবীকেও যদি আল্লাহ ধরেন, আমার মনে হয় না যে আমি পার হয়ে যেতে পারবো। তোমরা উম্মত কি করবে সিদ্ধান্ত নাও। তো এই জন্য ভালো কাজের সুযোগ আসা মাত্র সেটাকে গ্রহণ করা। মাহফিলে আসার সুযোগ আছে, একটু কথা শোনার সুযোগ আছে, আজকে বন্ধের দিন, সুযোগটাকে কাজে লাগানো। তো আজকে আমরা যারা আসতে পারছি বলি আলহামদুলিল্লাহ। কথা বেশি লম্বা করব না, তবে মূল আলোচনা যাওয়ার আগে আরেকটা কথা আছে। আমি যখন দরুদ পড়লাম, আমি লক্ষ্য করলাম যে আপনারা দরুদটা শুরুতে পড়েন নাই। একটা হাদিস শোনেন। আচ্ছা, আমাদের নবী কি নবী বলেন তো? রহমতের নবী না? আমাদের নবী কি কারোর জন্য বদদুয়া করতে পারে? করেছেন কখনো? কিন্তু তিনটা ব্যক্তির জন্য করেছেন। কয়টা ব্যক্তির জন্য? এক নাম্বার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইয়া নবী, যে ব্যক্তি আপনার নাম শুনলো আর দরুদ পড়লো না, সে যেন ধ্বংস হয়। আল্লাহর নবী বলেন আমিন। আবার দ্বিতীয় সারিতে ওঠার পর জিবরাইল বলেন, ও নবী, যে মা বাবাকে জীবিত পাইলো আর মা বাবার সন্তুষ্টি কামাই করতে পারলো না, সে যেন ধ্বংস হয়। আল্লাহর নবী বলেন আমিন। 3 নম্বর সিঁড়িতে পাড়া দেওয়ার পর জিবরাইল বলেন, ও নবী, যে রমজান মাস পাইলো আর নিজের গুনাহ মাফ করতে পারলো না, সে যেন ধ্বংস হয়। তা আল্লাহর নবী বলেন আমিন। বলেন তো দোয়া করেছেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে দোয়া করেছেন? কে? সমস্ত ফেরেশতাদের সরদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্বস্ত বার্তা বাহক, কোরআনে কারীমের মধ্যে যাকে রূহুল আমিন বলে লকব দেওয়া হয়েছে, পদায়ন করা হয়েছে, মূল্যায়ন করা হয়েছে, দোয়া করেছেন তিনি সাইয়্যিদুল মালায়েকা। আমিন বলেছেন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন। এই দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিবেন।
তাহলে ওয়াদা করেন যেখানে নবীর নাম শুনবেন সাথে সাথে দরুদ পড়বেন কি পড়বেন না? কেউ আপনার সামনে দরুদ পড়লে আপনি দরুদ পড়বেন কি পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। আজকে আমি সূরাতুল হুমাযা, খুব প্রসিদ্ধ সূরা, সবাই পারেন না? পারেন তো? অনেকে মাথা নাড়ে। চলেন আমার সাথে একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না, পড়েন না, লজ্জা লাগে পড়তে, জোরে পড়বেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم। ছোট কালে মক্তবে এই সূরাটা সবাই শিখছেন, কি শিখেন নাই? আমার মনে হয় অনেক মাহফিলে গিয়ে মাইকে পড়ছেন, কিন্তু সময়ের প্রভাবে পড়া হয় না, ভুলে গেছেন। এই প্রসিদ্ধ সূরাটা সবাই জানে, ছোট ছোট বাচ্চারাও পারে, কিন্তু এই সূরার তাফসীর যদি আপনি জানেন, এই সূরাতে আল্লাহ কি বলেছেন এই বিষয়টা যদি আপনি জানেন, ইনশাআল্লাহ আপনার জীবন থেকে অন্তত 70% গুনাহ চলে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। তো শোনার দরকার আছে না নাই? আমি সুর দিতে জানি না, এমনিই বলবো, শুনতে রাজি আছেন তো? মনোযোগ দিয়ে পুরোটা সূরার তাফসীর শুনেন ইনশাআল্লাহ। যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, আমার মনে হয় না মৃত্যুর আগ পর্যন্ত আর ভুলবেন। এই জন্য একটু জমে বসবেন, উঠবেন না। তো আমরা প্রথম আয়াত কি পড়লাম? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় ওয়াইল শব্দ ব্যবহার করেছেন। সূরাতুল মুতাফফিফিনের মধ্যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, সূরাতুল মাউনের মধ্যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আর আজকে সূরা হুমাযার মধ্যে আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল শব্দের শাব্দিক অর্থ দুইটা, একটা হলো ওয়াইল মানে হলো ধ্বংস হোক। বলেন ওয়াইল মানে কি? দুই নাম্বার, ওয়াইল শব্দের শাব্দিক অর্থ হলো তাদেরকে আযাব দেওয়া হবে, তাদেরকে। একজন মানুষের পিছনে তার সম্মানকে নষ্ট করা, একজন মানুষের পিছনে তার সম্মানকে নষ্ট করা। এখন এই হুমাযা এবং লুমাযা এই দুইটা বোঝার জন্য আমাদেরকে এটার ক্যাটাগরি বুঝতে হবে। ক্যাটাগরি বোঝান তো? অনেক কিছুর প্রকার থাকে না? তো এই হুমাযা লুমাযা এটা একটা প্রকার। কিসের প্রকার? এটা যদি বলে আপনারা সবাই বুঝবেন। গীবত শব্দটা কি? গীবত তো সবাই জানেন। এই গীবতের 7টা প্রকার আছে। কয়টা প্রকার? আমার সাথে সাথে বলবেন, গীবতের কয়টা প্রকার? 7টা প্রকার। এই 7টা প্রকারের 5 নাম্বার এবং 6 নাম্বার প্রকার হলো হুমাযা লুমাযা। তা আগের গুলা জানার দরকার আছে না? চলুন শুরু থেকে বলি। গীবত তথা পরনিন্দা, মানুষের পিছনে বদনাম করা, এর 7টা প্রকার। 1 নাম্বার আল গীবা, গীবত।
পিছনে পিছনে দোষ বলে বেড়ানো। এক নাম্বার কি? গীবত। গীবত একদিক থেকে এটা প্রকারভেদ, আর দিক থেকে এটা আকসাম, জুজ, অংশ। তো গীবত শব্দের শাব্দিক অর্থ হলো পিছনে পিছনে আরেকজনের দোষ বলা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পিছনে পিছনে গীবত করিও না। তাহলে এক নাম্বার প্রকারের নাম কি? গীবত। দুই নাম্বার প্রকার ইফক। আল ইফকুন নাম কি? আল ইফকুন, এটা হলো গীবতের দ্বিতীয় প্রকার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেন, হাযা ইফকুম মুবিন। ইফক কাকে বলে? ইফক বলা হয় একজন মানুষের পিছনে একটা ঘটনা বানায়া বলা। পার্থক্য আছে না নাই? গীবত মানে হলো, ধরেন একজন মানুষ সে মিথ্যা কথা বলে, তো আপনি পিছনে পিছনে বলতেছেন যে লোকটা মিথ্যা কথা বলে। পিছনে পিছনে কি বলতেছেন? এমন জায়গায় যে জায়গার মানুষ তার সম্পর্কে জানে না, তাদেরকে জানাইতেছেন যে এই লোকটা মিথ্যা কথা বলে। এটার নাম হলো গীবত। মানে তার মধ্যে দোষটা আছে, আপনি পিছনে পিছনে আলোচনা করেন। ইফক, ইফক কাকে বলে? ইফক বলা হয় এমন কোন ঘটনা যে ঘটনাটা আদৌ ওই ব্যক্তি করে নাই, আপনি বানায় বানায় বলতেছেন। কেমন? ধরেন আপনার এলাকার একজন মাদ্রাসার মুহতামিম আছে, এখন আপনি ওই মাদ্রাসার মুহতামিম সাহেবকে দেখেন না, পছন্দ করেন না, আপনার পছন্দ হয় না, তো পিছনে পিছনে বলতেছেন, যারে মুহতামিম সাহেব তো কয়েকদিন আগে মাদ্রাসায় 10,000 টাকা মাইরা দিচ্ছে। এটার নাম হলো ইফক। এটার নাম কি? ইফক, অপবাদ। এটা দুনিয়ার শাস্তিও মারাত্মক, আখিরাতের শাস্তিও কি মারাত্মক। এটা হলো বানায়া গল্প বলা, কোনো ঘটনা নাই। আপনি বলতেছেন যে অমুক ব্যক্তি গতকাল রাত্রে অমুক জায়গায় বৈশা এই এই কাজ করছে, আমি নিজের চোখে দেখছি সে গাঁজা খাইতেছে, আমি নিজের চোখে দেখছি সে চুরি করতেছে, আসলে এই ব্যক্তি এরকম কোনো কিছু করে নাই। এটাকে বলে ইফক। তাহলে গীবতের এক নাম্বার প্রকার গীবত, দুই নাম্বার প্রকার হলো কি? ইফক। তিন নাম্বার প্রকার বুহতান। তিন নাম্বার প্রকার কি? বুহতান। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ এক জায়গায় বলেন, হাযা বুহতানুন আযীম। বুহতান কাকে বলে? বুহতান বলা হয় বড় বড় চারিত্রিক অপবাদ। চারিত্রিক অপবাদ বুঝছেন তো? একজন মানুষ সে কখনো কোনো পর নারীকে ধরেও নাই, দেখেও নাই, আপনি তার সাথে শত্রুতা, আপনি এক জায়গায় যায় বললেন, আর ওই লোকটা তো মারাত্মক লুচ্চা। তার একজন বলে, সে কি করছে? আর ও তো দেখলাম জঙ্গলে একটা মেয়ে নিয়ে ঢুকছে। এটাকে বলে কি? বুহতান। বুহতান মানে হলো চারিত্রিক বড় বড় অপরাধ দেওয়া। ইফক মানে হলো একজন একটা কাজ করে নাই কিন্তু ওই কাজটা বানায়া বলা। আর বুহতান মানে হলো একটা মানুষের চরিত্র সম্পর্কে বড় একটা বানায়া অপবাদ দিয়ে দেওয়া। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এরকম মুনাফিকরা এবং ইয়াহুদীরা মিলে দিয়েছিল। এটা বিশদ আলোচনা, ইনশাআল্লাহ কোন উস্তাদ কোন হুজুর যদি পরবর্তী সময় পায় আলোচনা করবে। তাহলে এক নাম্বার পাইলাম গীবত, দুই নাম্বার পাইলাম ইফক, তিন নাম্বার পাইলাম কি? বুহতান। চার নাম্বার নামিমা। চার নাম্বার কি? নামিমা। নামিমা কাকে বলে? নামিমা বলা হয় কোন মানুষ সম্পর্কে বিস্তারিত না বলে তার খারাপ বর্ণনা করা। কিভাবে? একজন মানুষকে এলাকার সবাই ভালো জানে, বলে যে এই ছেলেটা খুব পাঁচ ওয়াক্ত নামাজি, মসজিদে যায়, তাবলীগে যায়, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখে, আলোচনা করতেছে। আপনি ফাঁক দিয়ে বললেন, কে বলছে ভালো? খারাপ মানুষ। জিজ্ঞেস করে কি খারাপ? আছে খারাপ, আমি জানি, নিজের চোখে দেখছি। এখন আপনি হাজার জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা কি দেখছো বলো না, বলে না বলা যাবে না, বাকি লোকটা ভালো না। এটাকে বলেন নামিমা। এটাকে কি বলে? নামিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। যে ব্যক্তি অন্যের পিছনে তার সম্মান নিয়ে টানাটানি করে, তার চরিত্র নিয়ে টানাটানি করে, নামিমা করে, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। কই যাবে না? আল্লাহু আকবার। আগে শুনছেন এরকম কথা? নামিমা, আপনি দোষ বলেন নাই, গীবত বলেন নাই, কিচ্ছু করেন নাই,
একটা তো আছে যে ওই ব্যক্তি চুরি করছে, একটা আছে ওই ব্যক্তি জিনা করছে, খারাপ কাজ করছে, আর আরেকটা হলো তার কোনো দোষই নাই কিন্তু আপনি তাকে দেখতে পারেন না, তো পিছনে পিছনে বলতেছেন না লোকটা ভালো না, সবাই ভালো বলে, আপনি বলেন যে না আমি জানি, আমি নিজ চোখে দেখছি সে খারাপ, এটাকে বলেন নামিমা। এমন ব্যক্তি কখনো কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তাহলে কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার হলো হুমাজাহ। হুমাজাহ কাকে বলে? যেই ব্যক্তি সম্মানিত তার সামনে দাঁড়ায়া তাকে অপমান করা। ধরেন এলাকার একটা ভদ্রলোক আপনার সামনে আসছে, এই সামনে আসার পরে তাকে বললেন কিরে তোর কি ভালো কাপড় চোপড় নাই, কই থেকে টোকায় নিয়ে আসছো, আরো 10টা মানুষের সামনে তাকে এমন একটা কথা বললেন। কোন আলেম বয়ান করতেছে, দাঁড়ায় সারা বললেন এই কি বয়ান করে, কি হুজুর নিজের আমলের ঠিক নাই, এনা আমাদেরকে বয়ান করতে আসছে, চুপ করেন। এই শব্দগুলো হলো কি? হুমাজা। এখন বলবেন এটা কি বানায় বলতেছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে বয়ান করতেছেন, আলোচনা করতেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল, মুনাফিকদের সর্দার, সে হঠাৎ করে দাঁড়ায় গেল, দাঁড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে বিঘ্নতা সৃষ্টি শুরু করলো, আউলা ঝাউলা কথা বলা শুরু করলো। তো সাহাবায়ে কেরাম তাকে টানা শুরু করছে, দাঁড়ো বেয়াদব। স্বাভাবিক একজন বড় আলেম যদি কথা বলে, তো মাঝখানে যদি একজন লোক দাঁড়ায় দুর্বিসন্ধি নিয়ে কথা বলে, তাকে কি আপনারা দাঁড়াইতে দিবেন? তো সাহাবায়ে কেরাম তো আল্লাহর নবীকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতো। যখন আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ায় কথা বলতেছে, তো তারা ধরে টানা শুরু করছে, হয়তো বস না কল্লা ফালাই দেবো। তো আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদ থেকে বাহির হয় আর বলে, আমি সবসময় মানুষের ভালো চাই, এই মানুষগুলো বুঝলো না, এই মানুষগুলো বুঝলো না। তো আল্লাহর নবী এই ঘটনাকে হুমাজা বলেছেন। কি বলেছেন? হুমাজা। হুমাজা মানে হলো একজন ব্যক্তিকে সামনাসামনি মুখের উপর কথা বলে তাকে লজ্জিত করা। তাহলে গীবতের 5 নাম্বার চলে গেল। গীবতের 6 নাম্বার হলো লুমাজা। লুমাজা কি? একজন সম্মানিত ব্যক্তি, তার কোনো একটা দোষের কথা আপনি জেনে গেছেন, এখন আপনি পিছনে পিছনে হাঁটেন আর বলেন আরে অমুক ব্যক্তির সবাই বলে হাজী সাহেব, তার মতো বাটপার কিসিমের মানুষ আর দেখি নাই। তো কি হয়েছে, বাটপারি কি করছে? তার অমুকের টাকা নিয়ে আজকে 3 বছর হয়ে গেছে দেয় না, ওই বেটা এসে আমার কাছে বিচার দিয়ে গেছে। এখন এই ঘটনা জানে ধরেন হাজী সাহেব আর পাওনাদার, আর যার কাছে বিচার দিচ্ছে, এখন তার ইজ্জত নষ্ট করার জন্য পুরো এলাকায় হাটে আর বদনাম করে, এটাকে বলে লুমাজা। এটাকে কি বলে? মসজিদের ইমাম সাহেব সবাই পছন্দ করে, সবাই মহাব্বত করে, এখন একটা দল থাকে না ইমামের পিছনে লাগা, এখন হাটে আর বলে আর ইমাম সাহেবের মতো এরকম সুবিধাবাদার আমি আর দেখি নাই। কি হয়েছে? ওই ইমাম সাহেবের ফ্যামিলি নিজেই তো ঠিক নাই, আমি ওই জন্য দেখছি বসে বসে মোবাইল টিপে, আর তোমরা তার পিছনে নামাজ পড়ো, বাইর করো এটা। তো এই হাইটা হাইটা মানুষের মধ্যে ইমাম সাহেবের যে ইজ্জতটা আছে ওটাকে কি করে দেয়? নষ্ট করে দেয়। এলাকার সর্দার খুব ইজ্জতওয়ালা মানুষ, এখন ছেলে সন্তান কন্ট্রোলে তো নাই, ছেলে একটা ধরেন দুর্ঘটনা ঘটায় ফেলছে, কোন একটা মেয়ের সাথে ধরা খাইছে, এখন হাজী সাহেব সম্মানী মানুষ, এলাকার সর্দার মানুষ, চেষ্টা করতেছে কোনোভাবে এটাকে কি দেওয়ার জন্য, ধামা চাপা দেওয়ার জন্য। এখন আপনি এটা শুনছেন, শোনার পরে সোজা একদম সংসদ ভবনে, চিনছেন তো সংসদ ভবন কোনটা? বলেন কোনটা? চায়ের স্টল। সোজা সংসদ ভবনে যাইয়া এক কাপ গরম চা অর্ডার দিয়া পায়ের উপর পা তুলে রানের মধ্যে থাপ্পড় দিয়া বলেন হাজী সাহেবের মুখে কালি লাগছে। কেমনে কালি লাগছে? কার হাজী সাহেব বেশি বড়াই করছে না, পোলাটা ভাগছে তো মাইয়ালে ধরা খাইছে, মাথা কামাই দিস। এখন হাজী সাহেবের দশা স্টক করে মরে যাওয়ার মতো। ছেলে সন্তান কি? আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ছেলে সন্তান এটা দুনিয়ার সৌন্দর্য, এটা অন্য কিছু না। আপনি কি ছেলে সন্তানের রূপটা নিজের হাতে নিয়ে রাখছেন? আপনার পোলার আপনি আব্দুল কাদের জিলানী বানিয়ে ফেলতে পারবেন, আপনার মেয়েরে পারবেন, কথা তো শুনবে না। 12 বছর 14 বছর 15 বছর হওয়ার পরে ঘাড়ের রকটা একটু বাঁকা হবেই, এটাই তো স্বাভাবিক। এখন এলাকার সম্মানিত ব্যক্তি, তার পরিবারের একটা মেয়ে একটা ছেলে ভুল করে ফেলছে,
এখন উনি চাইতেছে টাকা কাউকে না জানানোর জন্য, আপনি কোনো না কোনো ভাবে যাই না গেছেন, এখন হাঁটতেছেন আর বলতেছেন। আল্লাহ বলেন ওই লুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা, ওই লুমাজার অন্তর্ভুক্ত আপনি, আপনার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। তাহলে গীবতের কয় নাম্বার গেল? 6 নাম্বার। 6 নাম্বার নাম হলো লুমাজা। 7 নাম্বার আশাতমু। গীবতের একটা অধ্যায় হলো শাতাম, কাউকে গালি দেওয়া, কাউকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবাবুল মুসলিম ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি কাজ করবার। ফাসিকি কাজ করবার কি? ফাসিকি কাজ করবার হলো এই ব্যক্তি মুমিনদের মধ্যে, খালেস মুমিনদের মধ্যে গণ্য হবে না। এই ব্যক্তিকে পরহেজগার হিসেবে আল্লাহ স্বীকৃতি দেন না। আল্লাহু আকবার। আপনি সারা জীবন সুদ খাইলেন না, ঘুষ খাইলেন না, এই কোন ঠান্ডার মধ্যে উঠে তাহাজ্জুদ নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, কিন্তু আপনার মুখটা একটু খারাপ, মানুষকে গালি দেন। তো এই হাদিসের মধ্যে আল্লাহ নবী কি বলছেন? মুসলমানকে গালি দেওয়া ফাসিকি কাজ করবার। একজন ফাসিকের অবস্থান কি? আল্লাহ নবী বলেন একজন ফাসিক কোন বিচার কার্যে সে সাক্ষী দিতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? বিচার কার্যে সাক্ষী দেওয়া এটা কি সম্মানের কাজ না? এটা একটা সম্মানী পদ। আল্লাহ নবী বলেন 1 নাম্বার তার সাক্ষ্য কি হবে না? গ্রহণযোগ্য হবে না। 2 নাম্বার সে যদি কোনো কারণে নামাজ পড়ায়, তার পিছনে নামাজ পড়ার অনুমতি নেই, তার পিছনে নামাজ পড়ার। 3 নাম্বার কোন কারণে যদি এলাকার নেতৃত্ব তার উপরে দেওয়ার দায়িত্ব আসে, আল্লাহ নবী বলেন সে এলাকার দায়িত্ব নেওয়ার অযোগ্য, সে সর্দার হইতে পারবে না, নেতা হইতে পারবে না। এখন তো আমাদের দেশের নেতা হওয়ার প্রথম ক্রাইটেরিয়া হলো ভালো করে গালি জানতে হবে, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, আমিন। তাহলে এই গীবতের কয়টা প্রকার পাইলাম? 7টা প্রকার। এখন গীবত এই 7টা প্রকারের মূল একটাই কথা, কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গীবাতু যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবত হলো তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কোন কথা বলা যে কথা শোনার পর তোমার ভাই কষ্ট পাবে। নাউজুবিল্লাহ। আপনি আপনার বন্ধু মানুষ, একসাথে চলাফেরা করেন, এখন আপনি হঠাৎ করে এক জায়গায় বইলা বসলেন যে আমার বন্ধু বেশি ভালো না, কাজটা পর্যন্ত বলে এক কাপ চা তার থেকে খাওয়ার কি নাই, সুযোগ নাই। এখন এই কথা আপনার বন্ধু শুনলে কি খুশি হবে? কষ্ট পাবে না? আল্লাহ নবী বলেন এটাই গীবত। এটাই কি? গীবত। আপনি একজন মানুষ, তার সম্পর্কে আপনি কিছু জানেন, তার সাথে চেনা জানা আছে, এখন এক জায়গায় বসছেন, বসার পরে তার ব্যাপারে বলে বসছেন যে এই লোকটা আসলে বেশি ভালো সুবিধার না, সবসময় নিজেরটা চায়, অন্যের ক্ষতি হোক এটা নিয়ে তার মাথা ব্যথা নাই। আপনি বলছেন আপনার মতো করে, কিন্তু এটা কি? গীবত। এটা কি বলেন না? গীবত। আল্লাহ নবী বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই সম্পর্কে তুমি এমন কথা বললা যে কথা তোমার ভাই শুনলে অনেক কষ্ট পাবে। তো এখন এই কথা বললে তার শাস্তি কি হবে? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানা মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাহুয়া বাহাত্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি তোমার বন্ধু সম্পর্কে বা তোমার মুসলিম কোনো ভাই সম্পর্কে একটা কথা বললা, এখন এই কথার 2টা স্রোত হইতে পারে। কয়টা স্রোত? 2টা। 1 নাম্বার, তুমি যে কথাটা বলছো এটা হয়তো সত্য হবে। ধরেন আপনি আপনার বন্ধুর ব্যাপারে বলছেন কিপটা, ক্যাশটা, তখন এই কথাটা বলার পরে হয়তো এটা সত্য হবে অথবা কি হবে? মিথ্যা হবে। তা আল্লাহ নবী বলেন যদি সত্য হয় ফাকাদ ইগতাবতা, তাহলে তো তুমি গীবত করলা। আর যদি মিথ্যা হয়, আল্লাহর নবী বলেন ফাকাদ বাহাত্তা, তুমি তোমার বন্ধুকে অপবাদ দিলা। গীবত করলে কি হবে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। 1 নাম্বার, আল্লাহ নবী বলেন
যে তুমি যে তোমার ভাইয়ের ব্যাপারে একটা কথা বললে, এটা যে গীবত হয়ে গেল, এর মানে হলো যে তুমি যেন তোমার ভাই মারা গেছে, তার লাশটা তোমার সামনে আছে, তুমি কামড়ায় কামড়ায় তার গোশতটা খাইলা। নাউজুবিল্লাহ। একবার রমজান মাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক সাহাবিয়া আল্লাহ নবীর সামনে আসলো। আয়েশা আল্লাহ নবীর সাথে একটু হাইসা কথা বললো, হাসতে হাসতে কথা বললো। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, এই তুমি কি আজকে গোশত খাইছো? তো ওই সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো দূরের কথা, আমার মনে হয় না যে এই এক মাস আমি গোশত খাইছি। আমাদের ঘরে তো খাবারই নাই, খেজুর বিদায় বিদায় খাই, আমি গোশত পাবো কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবিয়া, তোমার দাঁতের মধ্যে আমি গোশত লেগে থাকতে দেখতেছি, আমার মনে হচ্ছে তুমি একটু আগে গোশত খেয়ে এসেছো। আচ্ছা, আমাকে তুমি একটু জানাও, তুমি কি তোমার কোনো মুসলিম ভাই অথবা বোনের দোষ বর্ণনা করে আসছো কিনা? যদি তুমি তোমার কোনো মুসলিম ভাই অথবা বোনের দোষ বর্ণনা করে আসো, তাহলে যেন তুমি তার গোশত চাবাইয়া আসছো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দাঁতের মধ্যে গোশত লাগাই দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এত মর্যাদাশীল ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের অবস্থা তার চোখের সামনে ধরে দিতেন। তো আল্লাহ নবী বলতেছেন, তোমার দাঁতে গোশত লেগে আছে। আর ওই মহিলা বলে, আমি এই কয়েকদিন কি খাই নাই, গোশত খাই নাই। তা আল্লাহ নবী বলেন যে হয়তো তুমি তোমার কোনো ভাই অথবা বোনের বদনাম করে আসছো, এই জন্য তোমার দাঁতের মধ্যে কি লেগে আছে? গোশত লেগে আছে। আর যদি আপনার বন্ধুর এমন কোন দোষ বললেন, ওই দোষ বলার পরে এখন এই দোষটা তার মধ্যে নাই, তাহলে তো এটা অপবাদ হলো। অপবাদের শাস্তি কি? অপবাদের এক নম্বর শাস্তি হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে দৌড়া মারা। কি মারা? দৌড়া মারা। এক নম্বর বিষয়। দুই নম্বর, সে তো জান্নাতে যাবে না। কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। গীবত মানুষ কিভাবে করে? আমরা তাফসীর ইবনে আব্বাসের মধ্যে দেখতে পাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষ গীবত চার ভাবে করে। এক নাম্বার বিল লিসান, জবানের মাধ্যমে কি করে? গীবত করে। দুই নাম্বার বিল কলব, হৃদয়ের মাধ্যমে কি করে? গীবত করে। তিন নাম্বার বিল ইশারা, ইশারা দিয়ে কি করে? গীবত করে। চার নাম্বার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিল কিতাবা, লেখার মাধ্যমে মানুষ কি করে? গীবত করে। তাহলে কয়টা মাধ্যমে গীবত করে? এক নাম্বার জবানের মাধ্যমে। বলেন, এক নাম্বার কিসের মাধ্যমে? দুই নাম্বার বিল কলবি, কলবের মাধ্যমে গীবত করে। তিন নাম্বার আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন বিল ইশারা, ইশারা দিয়ে কি করে? গীবত করে। চার নাম্বার বিল কিতাবা, লেখনের মাধ্যমে কি করে? গীবত করে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর জবান একটা বুঝলাম, কলবের মাধ্যমে আবার কিভাবে গীবত করে? প্রশ্ন আসতে পারে না? আবার ইশারা, ইশারা দিয়ে কিভাবে গীবত করে? আপনি তো জানেন যে গীবত মানে হলো একজন মানুষের অনুপস্থিতিতে তার নাম নিয়ে দোষ বলা। এখন ইশারা দিয়ে কিভাবে গীবত করে? আল্লাহু আকবার। এই আলোচনাটা যদি শেষ করতে পারি আর যদি শুনতে পারেন, ইনশাআল্লাহ অনেক বেশি ফায়দা হবে। তো এক নাম্বার বিল লিসান, দলিল কি? عن أبي هريرة رضي الله تعالى عنه سمع النبي صلى الله عليه وسلم يقول إن العبد لا يتكلم بالكلمة ما يتبين فيها يزل بها إلى النار أبعد مما بين المشرق والمغرب. এক নাম্বার জবানের মাধ্যমে গীবত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা, একজন বান্দা, লা ইয়াতাকাল্লাম বিল কালিমা, জবানের মাধ্যমে যখন সে কথা বলে, মা ইয়াতাবায়ানা ফিহা, সে তার কথার মধ্যে এমন কথা নিয়ে আসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এবং জান্নাতের মধ্যে মাশরিক এবং মাগরিব পর্যন্ত যত ফারাক, এত দূরত্ব সৃষ্টি করে দেন। বলেন নাউজুবিল্লাহ। মানে বুঝছেন তো যে বান্দা জবানের মাধ্যমে এমন একটা কথা বলে, কথা বলার সাথে সাথে আল্লাহ এত বেশি নারাজ হন, জান্নাত তার থেকে এত দূরে পাঠিয়ে দেন। আল্লাহ নবী বলেন, সূর্য উঠতে দেখো? বলে হ্যাঁ। সূর্য ডুবতে দেখো? বলে হ্যাঁ। এই সূর্য ওঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত যত দূর, আল্লাহর নবী বলেন একটা কথার কারণে আল্লাহ জান্নাত কত দূরে পাঠিয়ে দেন। নাউজুবিল্লাহ।
এই কথাটা কিসের মাধ্যমে আসে বলেন? জবানের মাধ্যমে। কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন বান্দা যখন জবান থেকে কথা বের করে লা ইয়ালকি লাহা বালান ইয়াহওয়ি বিহা ফি জাহান্নাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার একটা কথার কারণে আল্লাহ তার স্থান জাহান্নামে নির্ধারিত করে দেয়। তো মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এই দুইটা হাদিসের মারজা হলো এই যে 7টা প্রকার বলা হলো গীবতের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইটা হাদিস দ্বারা উদ্দেশ্য হলো কোন ব্যক্তি যদি কোনো কারণে এই 7টার মধ্যে কোনো একটা করে পাশাপাশি মিথ্যার আশ্রয় নেয় তো এই দুইটা হাদিস তার জন্য প্রযোজ্য হবে। বলেন নাউজুবিল্লাহ। তো এখন চাষ্টরে বৈশা বিভিন্ন জায়গায় বৈশা এই 7 প্রকারের এক প্রকার কি ইচ্ছা অনিচ্ছা হয় কি হয় না বলেন তো? অবশ্যই হয়। তাহলে 1 নাম্বার হলো জবানের মাধ্যমে এভাবে গীবত করা। এই গীবত করলে তার এত বড় শাস্তি হয়। এরপরে 2 নাম্বার বিল কলব, কলবের মাধ্যমে গীবত কিভাবে করে? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কলবের মাধ্যমে গীবত এর মাধ্যম হলো বা এর অর্থ হলো যে কারো সম্পর্কে জন্মে সু রাখা, কারো সম্পর্কে খারাপ ধারণা রাখা। কলবের গীবত কি আমার সাথে বলেন? কারো সম্পর্কে খারাপ ধারণা রাখা। দলিল কি? কোরআনে কারীমের মধ্যে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, ও ঈমানদারগণ তোমরা বেঁচে থাকো কাসীরাম মিনাজ-যন্নি, কারো সম্পর্কে বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসম, কেননা কিছু কিছু ধারণা এটা হলো গুনাহ। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোন ব্যক্তি সম্পর্কে দিলের মধ্যে যদি খারাপ ধারণা রাখে তাহলে এটাই হলো সেই গুনাহ। নাউজুবিল্লাহ। আপনি মুখেও বলেন নাই, কোনদিন চাষ্টলে বৈশাও আলোচনা করেন নাই, আপনার কোনো কাছের মানুষের কাছেও বদনাম করেন নাই, কিন্তু আপনার মনের মধ্যে আসছে এই লোকটা মনে হয় খারাপ। আসে কি আসে না বলেন? অথবা একটা মানুষকে আপনার রাত্রেবেলা দেখছেন নীরবে একটা জঙ্গল থেকে বাহির হয়ে আসতেছে, তো তারে দেখে আপনার মনে মনে কোনো একটা কথা জাগছে যারে মনে হয় লোকটা খারাপ কাজ করে আসছে। তো এটাই হলো গীবতের 2 নাম্বার প্রকার, কলবের গীবত। তো এটার সময় কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমার দিলের মধ্যে কোন ব্যক্তি সম্পর্কে খারাপ ধারণা আসবে তো সাথে সাথে বলবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহই সবচেয়ে ভালো জানে, আমি জানি। তাহলে গীবত 2 প্রকার কি বলেন? কারো সম্পর্কে খারাপ ধারণা রাখা, এটা হলো কলবের গীবত। 3 নাম্বার আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে গীবত করা। এটা কিভাবে? আপনার সামনে একজন লোক আসছে, আপনি আপনার বন্ধুকে ইশারাতে বলতেছেন যে এটাই, এরকম হয় কি হয় না? আপনার সামনে একজন লোক আসছে, দেখতে একটু অপরিষ্কার, বেটে, অসুন্দর, কুৎসিত, আপনি ইশারা করে বলতেছেন দেখোস না কি অবস্থা। ইশারা করছেন, মুখেও বলেন নাই। এটা হলো আল গীবাতু বিল ইশারা। এটা কি? দলিল দরকার আছে না নাই? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি দাঁড়ায় আছি, হঠাৎ করে একজন আনসারী সাহাবী আসলো। ওই আনসারী সাহাবিয়া দেখতে একটু বেটে ছিল, একটু ভিন্ন রকম ছিল। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইশারা দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ হাকাযা হাকাযা, ও আল্লাহর নবী দেখেন দেখেন কত বেটে একটা মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে আমার দিকে তাকাইলেন, বলেন ও আয়েশা তুমি এই মাত্র গীবত করেছো, গীবত করেছো। আম্মা জান আয়েশা বলে ও নবী আমি কোথায় গীবত করলাম, আমি তো শুধু দেখাইলাম মানুষটা বেটে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদা গীবা, আল্লাহ নবী বলেন এটাই গীবত, তুমি তওবা করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি সাথে সাথে সেখানে তওবা করে নিলাম। সুবহানাল্লাহ। এক নাম্বার দলিল, আল্লাহ নবীর সামনে একজন আনসারী সাহাবী আসে একটু বেটে, তো আয়েশা কি বলছেন? মুখে বলছেন যেটা বেটে, পিছনে বলছেন কি করছেন? চোখে ইশারা দিচ্ছেন, হা কাজা বেটে। আল্লাহ নবী বলেন আয়েশা গীবত করছো, তাওবা করো। আল্লাহ নবী কত বড় শিক্ষক ছিলেন। আর আমরা আমাদের স্ত্রীরা যদি বলে ওই যে আসছে দেখেন পাশের বাড়ির ভাবি কি অবস্থা, কি মোটা হয়েছে খাইতে খাইতে, আপনারা বৈশা আরাম নেন, মজা নেন, এই সমস্যা আছে না নাই? পাশের বাড়ির জ্যাঠা আসছে, বলে দেখেন কি অসামাজিক একটা মানুষ, কেমন আসছে, লুঙ্গি কই, গেঞ্জি কই, এদিক দিয়ে ছিঁড়া ওদিক দিয়ে ছিঁড়া, আপনিও হাসেন বউয়ের সাথে, না বউ ঠিক বলছো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে এত বেশি ভালোবাসতেন, ভালোবাসার পরেও বলতেছেন আয়েশা তুমি এখনই তওবা করো। দুই নম্বর দলিল, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বলেন একদিন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছি, ও আল্লাহর নবী, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন যেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন কেমন যেন? আম্মা জান বলেন আমি চেহারাটাকে একটু কুচকায় বললাম হা কাদা, কেমন জানি ভাল লাগে না। এই সমস্যা আছে না নাই বলেন? এই ওই মানুষটা কেমন রে? কেমন জানি। আরে কেমন জানি কি? এলাকার মেয়ের বিয়ে হবে, বর পক্ষ গোপনে খবর নিতে আসে না? আসছে, আসার পর বলে মেয়েটা কেমন? আছে কিন্তু, বলে কি বলে না? বলে কিন্তু কি না থাক, কিন্তু এই কিন্তুর কারণে বিয়ে ভাঙে কি ভাঙে না? দেখেন আল্লাহ নবী শিখাই গেছেন। আম্মা জান আয়েশা বলেন আমি বললাম ও আল্লাহর নবী, সাফিয়া কেমন জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, আমার দিকে তাকায়া বললেন ও আয়েশা তুমি কি জানো তুমি কত খারাপ কথা বলেছো? তোমার এই কথাটাকে যদি পুরো একটা সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া যায়, পুরা সমুদ্র তিতা হয়ে যাবে, তিক্ত হয়ে যাবে, কেউ মুখে দিতে পারবে না। নাউজুবিল্লাহ। ও আয়েশা এত খারাপ কথা বলছো তুমি, তোমার কথা যদি এটা নদীর মধ্যে ফালানো হয় পুরা নদীর পানি তিতা হয়ে যাবে। লাউ কানা ফিল বাহর লামাযাহতা, পুরা সাগরের যত পানি আছে সব তিতা হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন আমি এই কথা শোনার পর সাথে সাথে তওবা করে নিলাম। আমার সাথে বলেন ইশারার মাধ্যমে কাউকে ছোট করা যায় যাচ্ছে না নাই? যদি কাউকে ইশারার মাধ্যমে ছোট করেন সেটাও গীবতের অন্তর্ভুক্ত হবে। আপনি চায়ের স্টলে বসে আছেন, একজন মানুষ আসছে, আপনি আপনার বন্ধুকে ইশারা দিয়ে চোখ দিয়ে ইঙ্গিত দিতেছেন কেমন জানি, দেখ কেমন যেন ক্ষেত জঙ্গল। আপনার সামনে দিয়ে একজন মানুষ যাচ্ছে, একটা মহিলা যাচ্ছে, চোখ দিয়ে ইশারা করে বলতেছেন দেখ কেমন জানি। আল্লাহর নবী বলেন এটাই হলো গীবতের অন্তর্ভুক্ত। এটা এত খারাপ কথা, যদি এটা সাগরের মধ্যে ফালানো হয় সাগর সাথে সাথে তিক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে গীবতের 3 নম্বর প্রকার পেলেন ইশারা। 4 নম্বর কিতাবাত কাকে বলে? কিতাবাত মানে লেখা, লেখার মাধ্যমে কারো বদনাম করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন মানুষের 2টা জবান রয়েছে, 2টা জবান, 2টা ভাষা আছে। ছাত্ররা জিজ্ঞাসা করে 2টা ভাষার মানে কি? আমরা তো জানি একটা ভাষা, একটাই লিসান, মুখ দিয়ে যেই কথা বলে ওটাই হলো ভাষা। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন না, মানুষের 2টা ভাষার মানে হলো একটা হলো মানুষ যেটা মুখ দিয়ে বলে, আর 2 নাম্বারটা হলো মানুষ যেটা লেখার মাধ্যমে প্রকাশ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মানুষ মুখ দিয়ে বললে যেমন গীবত হয়, কেউ যদি লেখার মাধ্যমে কারো দোষ বর্ণনা করে, এর লেখার মাধ্যমে কারো গীবত করে, সেটাও গীবতের কি হবে? অন্তর্ভুক্ত হবে। ইমাম গাজ্জালিও বলেন আল কলামু মিন লিসান, কলম এটাও জিহ্বার মতো। কিসের মতো? জিহ্বার মতো। আল কিতাবাতু মিনাল গীবা, আর লেখালেখি এটাও গীবতের কি?
অন্তর্ভুক্ত। এখন একজনের সাথে ঝগড়া হয়েছে, একজন মানুষের সাথে আপনার সম্পর্ক একটু নষ্ট হয়েছে, এরপরের দিন আল্লাহর রহমতে ফেসবুকের মধ্যে লিখে দিচ্ছেন যে অমুক এলাকার অমুকের ছেলে একটা খুব খারাপ মানুষ, নষ্ট মানুষ, মানুষের সাথে খারাপ আচরণ করে, তার ছবি সহ ছাইরা দিলেন। এখন তো এই বেচারা যেদিকে যায় সব শুধু মুচকি মুচকি হাসে, কিরা আমার দেখে মানুষ হাসে কেন? তো ওই যে এর আগের দিন রাত্রে ফেসবুকের মধ্যে ওহি আইসা করছে, বোঝেন নাই? ফেসবুক এখন ওহি, এখন প্রত্যেক দিন চাষটলে বৈশা বৈশা বলে যে এই আগামীকাল কিন্তু আবার আওয়ামী লীগ ফেরত আসতেছে ক্ষমতায়। তো কিভাবে কই? কালকে রাত্রে ফেসবুকে দেখছি ওহি। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? একদম ওহির মতো বিশ্বাস করে। আল কিতাবাতু মিনাল গায়বা, লেখালেখি যেখানেই লেখেন না কেন, আপনি একজনের সাথে গল্প করেন নাই, তার সামনাসামনি বসেন নাই, মেসেঞ্জারে চ্যাট করতে সময় বলতেছেন যে অমুক ব্যক্তিটা খারাপ, এটাও গীবতের অন্তর্ভুক্ত। একজন আপনাকে মেসেঞ্জারে নক দিল, ভাই আপনি তো কালিয়াকুড়ি গ্রামে থাকেন, কালিয়াকুড়ির জনাব রহিম চাচার মেয়েটা কেমন, একটু খবর দেন। আপনি বললেন মেয়ে তো ভালো না, লটর পটর আছে। লেখছেন কোথায়? ফেসবুকে। জবান ব্যবহার হয়েছে, আমার সামনে বলছেন, শুধু লেখছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এটাও কিসের অন্তর্ভুক্ত? গীবতের অন্তর্ভুক্ত। বাইচা থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা বেশি দূরে চলে গেছি। এই গীবত, এটা সব কিছু আলোচনা কেন করতেছি? গীবত যদি বুঝেন, হুমাজা লুমাজা কি বুঝে আসবে। তো আমরা সূরাতুল হুমাজার প্রথম আয়াতটা পড়ছি কি? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক ওই ব্যক্তি যার মধ্যে হুমাজা আর লুমাজা রয়েছে তারা জাহান্নামে যাবে, তারা ধ্বংস হবে। বলেন নাউজুবিল্লাহ। এখন হুমাজা কাকে বলে? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন হুমাজার মানে হলো মানুষের সামনাসামনি মুখের উপরে কাউকে লজ্জিত করা, মুখের উপরে কাউকে ছোট করা, তাকে হুমাজা বলে। আর লুমাজা কাকে বলে? একজন সম্মানিত মানুষের পিছনে পিছনে তার বদনাম করে তার ইজ্জতকে কমিয়ে দাও, এটাকে লুমাজা বলে। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লেখেন হুমাজা সাধারণত 5 ভাবে হয়ে থাকে। কয় ভাবে? 5 ভাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হুমাজার 5টা প্রকার রয়েছে। 1 নাম্বার হলো আল বাদানিয়া, 2 নাম্বার হলো আল খুলুকিয়া, 3 নাম্বার হলো আন নাসবিয়া, 4 নাম্বার হলো আল লিবাসিয়া, 5 নাম্বার হলো আল ইশারিয়া। 1 নাম্বার হলো আল বাদানিয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন মানুষ আপনার সামনে আসছে, তার মোটামুটি সম্মান আছে, তার মোটামুটি এলাকার মধ্যে ইজ্জত আছে বা ইজ্জত নাই, কিন্তু সাধারণ মানুষ, সে একজন আল্লাহর বান্দা। আপনার সামনে কয়েকজন বন্ধু বান্ধব আছে, আপনি আপনার বন্ধু বান্ধবের মনোরঞ্জন করার জন্য ওই বন্ধুকে বললেন, কিরে ভাই তোর চেহারাটা এত কালো কেন, তোর নাকটা দেখতে বানরের মতো কেন, তুই তো একদম বেটে পুঁটি মাছের মতো, পটকা মাছের মতো। এই ঘটনা ঘটে কি ঘটে না? বন্ধুরা পয়সা চা খায়, এখন হাসানোর দরকার। এখন আরেকজন আসছে, একজন বন্ধুই আসছে, ধরুন আপনার বন্ধুই একটু মোটা, কিরে ভাই কোন দোকানের চাউল খাস, একটু বলতো, এত মোটা হইছ কেন? আমরা তো মোটা হই না, ফুলি না, তোর তো পটকা মাছের মতো লাগে। বলে কি বলে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এটা হলো হুমাজাতুল বাদানিয়ার অন্তর্ভুক্ত। সামনাসামনি কোনো মানুষকে লজ্জা দিয়ে তাকে মানুষের সামনে অপমানিত করা। 2 নাম্বার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল খুলুকিয়া। 4-5 জন বন্ধু একসাথে বসে গল্প করতেছেন, একজন বন্ধু হঠাৎ করে বলল, কালকে থেকে আমি নামাজ ধরে ফেলবো। আপনি মজা নেওয়ার জন্য বললেন, তুই তো 2 দিন আগে ওমাগিবাজি করতি, এখন নামাজ পড়ে কি লাভ হবে? আছে না নাই? আরেকজন বন্ধু বলল, গতকালকে একজন হুজুরের সাথে কথা বলছি, তাবলিগে যাব। আপনার কানে কথাটা আসার সাথে সাথে মজা নেওয়ার জন্য বন্ধুকে বললেন, তোর যেই চরিত্র, তোর চরিত্র নিয়ে যদি তাবলিগে যাস, তাবলিগটা নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা মজা করার জন্য বলছে, কিসের জন্য? কয়েকজন বন্ধুর সামনে বলছে। আচ্ছা বলেন তো, বন্ধু দূরের কথা, আপনার মা, আপনার বাবা, আপনার ভাইয়ের সামনে যদি বলে, কিরে তুই দিন দিন এত বলদ হইতেছ কেন, খুশি লাগবে, আনন্দ লাগবে, মনে একটু কষ্ট আসবে না? এটাই হলো হুমাজা। এমন কোন কথা সামনাসামনি বলা
আপনার বন্ধু হয়তো সে জবাব দিবে না, আপনি এলাকার মেম্বার চেয়ারম্যান হয়তো মুখে জবাব দিবে না, কিন্তু কলিজার মধ্যে যায় কি হয়, আঘাত লাগে। এটাকেই বলে হুমাজা। তাহলে হুমাজার এক নাম্বার প্রকার পাইলাম, মানুষকে তার শরীর নিয়ে ব্যঙ্গ করে তাকে ছোট করা। দুই নাম্বার প্রকার পাইলাম, মানুষের চরিত্র নিয়ে আরেক মানুষের সামনে তাকে লজ্জা দেওয়া। তিন নাম্বার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল জিনসিয়া আন নাসাবিয়া, কারো বংশ নিয়ে কারো সামনে মজা করা। কিছু মানুষের মধ্যে বসে আছেন, ধরেন আজকে কালিয়াকুড়ি এই বালিকা তালিমুল উলুম কোরআন মাদ্রাসার মাহফিল, আজকে সকালে একটা মিটিং বসছে, মিটিং এর মধ্যে এলাকার রহিম চাচা দাঁড়ায় বলে আমার একটা কথা আছে। এখন যদি এলাকার মাতবর বলে, আরে তোরা তো সুটকি বেহারি, তোর কথা কে শুনবে, বস, আছে না নাই? এটাকেই বলে নাসবিয়া, কারো বংশ নিয়ে, কারো বাবার পরিচয় নিয়ে, কারো আত্মীয় স্বজনের পরিচয় নিয়ে কাউকে ছোট করা, এটাও হুমাজার অন্তর্ভুক্ত। এই হুমাজার কারণেও জাহান্নামে যেতে হবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে তিন নাম্বার পাইলাম, কারো বংশ নিয়ে কারো জাত নিয়ে ছোট করা। এই তুই তো সুটকি বেহারির বংশধর, এই তুই তো অমুক বাদামিমার পোলা, এরকম আছে না নাই? বাবার নাম নিয়ে, বংশের নাম নিয়ে, এলাকার নাম নিয়ে, এলাকার নামকে উল্লেখ করে কাউকে ছোট করা, এইটা হলো হুমাজার অংশ। হুমাজার তিন নাম্বার প্রকার। বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ। হুমাজার চার নাম্বার প্রকার, আল-লিবাসিয়া। আপনার একজন বন্ধু, আপনারা বসে আড্ডা মারতেছেন, আমি বন্ধুর উদাহরণ কেন আনতেছি জানেন? শত্রুকে তো এটা করেন, এটা তো স্বাভাবিক বিষয়, কিন্তু বন্ধুর সাথে করতে গিয়েও যে কোরআনের খেলাফ হয়, হাদিসের খেলাফ হয়, এটা আমরা বুঝি না। আমরা মনে করি এটা মজা, আসলে কি না, এটা মজা না। কিন্তু একটা কথার কারণে আল্লাহ নবী বলেন যে তোমার থেকে জান্নাত আল্লাহ এত দূরে নিয়ে যাবে যে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দূরত্ব তৈরি হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুর উদাহরণ দিতেছে। হুমাজার চার নাম্বার প্রকার হলো আল-লিবাসিয়া। আপনার বন্ধু আপনার সাথে গল্প করতে আসছে, 10-12 জন বন্ধু বসে বসে কথা বলতেছেন, সবার হাতে দামি মোবাইল, হাতে দামি দামি ঘড়ি, সবার গায়ে দামি দামি পোশাক। এখন এক বন্ধুর গায়ের পোশাক বেশি দামি না, একটু পুরাতন, একটু কম দামি হওয়ার কারণে সবার সামনে আপনার বন্ধুকে ডাক দিয়ে বললেন, কিরে টাকা পয়সা কি কবরে নিয়ে যাবি নাকি? থালার বস্তা কইরা কেন আমার সামনে আসছো? এই ঘটনা ঘটে কি ঘটে না? কিরে তোর মা বাবার কি টাকা পয়সা নাই? ফকিরের কাপড় পরাই দিছে তোকে? কিরে তোর লুঙ্গি কেনার টাকা নাই? তুই কি ভিক্ষুকের লুঙ্গি পরে আমাদের সামনে আসছো? এই শুধু কাপড় নিয়ে মজা করতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এটাও কিসের অন্তর্ভুক্ত? হুমাজার অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে এই লিবাস নিয়ে, মানুষের পোশাক নিয়ে সামনাসামনি তাকে ছোট করা, এটাও কিসের অন্তর্ভুক্ত? হুমাজার অন্তর্ভুক্ত। 5 নাম্বার বিল ইশারা। বন্ধু বন্ধু বলে কথা বলতেছেন, হঠাৎ করে একটা দোষের কথা আসছে। কেউ একজন বলল যে অমুক মানুষের চরিত্র খারাপ। আপনি আপনার সামনে যে আছে তাকে ইশারা করে বলতেছেন ওই যে এটাও। ঘটে কি ঘটে না? এলাকার সবচেয়ে খারাপ লোক নিয়ে কেউ কথা বলতেছে, অথবা মসজিদের মধ্যে হুজুর কোনো বয়ান করতেছেন, বয়ানের মধ্যে কোনো দোষ ত্রুটি নিয়ে আলোচনা হচ্ছে, বয়ানের মধ্যে সভাপতি সংক্রান্ত কোনো আলোচনা হচ্ছে, বয়ানের মধ্যে মুনাফিক সংক্রান্ত কোনো আলোচনা হচ্ছে, আপনি আপনার বন্ধুকে ডাক দিয়ে চোখ দিয়ে ইশারা দিলেন ওই যে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই ইশারা যদি আপনার বন্ধু দেখে আর যদি তার কলবের মধ্যে একটু কষ্ট পায়, এটাও হুমাজার অন্তর্ভুক্ত হবে। তাহলে হুমাজার এই 5 নাম্বার প্রকার। এক নাম্বার সুরত নিয়ে, চেহারা নিয়ে ব্যঙ্গ করা। 2 নাম্বার তার বংশ নিয়ে ব্যঙ্গ করা। 3 নাম্বার তার লেবাস নিয়ে ব্যঙ্গ করা। 4 নাম্বার তার চরিত্র নিয়ে ব্যঙ্গ করা। 5 নাম্বার ইশারার মাধ্যমে কেউ একজন দোষ নিয়ে চর্চা করতেছে, আপনি ইশারা করে দেখাতেছেন ওই যেতে, আছে না নাই? এটাও হুমাজার অন্তর্ভুক্ত। তাহলে হুমাজার 5টা প্রকার বুঝলাম যে এই 5টা কাজ, আর পাশাপাশি সামনাসামনি কাউকে লজ্জিত করা, এগুলো হলো হুমাজার অন্তর্ভুক্ত। এবার লুমাজা কাকে বলে? উলামায়ে কেরামগণ তাফসীরের মধ্যে বলেন লুমাজা বলা হয়
এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তির এমন কোন দোষ বের করা, যেই দোষ বর্ণনা করলে ওই এলাকার সম্মানিত ব্যক্তির সম্মান শেষ হয়ে যাবে। উদাহরণস্বরূপ ধরেন ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়েন, একদিন কোনো কারণে ফজরের সময় উঠতে পারে নাই, ফজরের সময় না ওঠার কারণে সে সকাল পর্যন্ত ঘুমায় রইল। আপনি পাশের বাড়িতে ছিলেন, আপনি দেখছেন ইমাম সাহেব ওঠে নাই, এখন ঘুমের মধ্যে তো কারো হাত নাই, আপনি এই ঘটনাটাকে কেন্দ্র করে পুরা এলাকাকে একসাথে করে ফেললেন যে ইমাম সাহেব নিজেই তো নামাজ পড়ে না, ফজরের নামাজ আজকে পড়ে নাই, সে তো আর আমাদের ইমাম হওয়ার যোগ্য না। এখন বলবেন হুজুর এটা কি দোষ না? প্রশ্ন আসে কি আসে না? একটা হলো ইচ্ছাকৃতভাবে কেউ যদি ঘুমায়া থাকে, যে অ্যালার্ম বন্ধ, কেউ ডাকলেও ওঠে না, এটা দোষের। এটা কি দোষের? আরেকটা হলো সবসময় ফজরের সময় ওঠে, কেউ ডাক দেওয়া লাগে না, এমনিতে ওঠে, একদিন হঠাৎ শরীর খারাপ, ঘুমায় গেছে, তো ঘুম থেকে উঠতে পারে নাই, তো এখন তার ব্যাপারে হুকুম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি ঘুমায় যায় আর ঘুমের কারণে, ঘুমের গভীরতার কারণে যদি সে নামাজের জন্য জাগতে না পারে, নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে এর জন্য তার কোনো গুনাহ হবে না, ঘুম থেকে ওঠার সাথে সাথে যেন নামাজটা আদায় করে ফেলে। এখন তো বলবেন হুজুর পাইছি, হ্যাঁ কালকে থেকে দেখবো কে ফজরের সময় আমাদের তুলে। কি বলেন, ঠিক আছে না? নাই না না, এটা করা যাবে না। ওটা করলে ওই যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে যে হুকুম, 1,88,000 বছর কই জ্বলতে হবে? জাহান্নামে জ্বলতে হবে। 3 উকবা বলা হয়েছে, 1,88,000 আমরা বের করছি, 3 উকবা, এটার হিসাব করলে 1,88,000 বছর আসে। এত লম্বা সময় প্রতি ওয়াক্তের জন্য জাহান্নামে থাকতে হবে, তো জান্নাতে যাইবেন কবে? কি বলেন? তো এই জন্য নামাজ এটা তো অবশ্যই পড়তে হবে। একদিন ভুল হয়ে গেছে, এখন ইমাম সাহেবের পিছনে এমন লাগছে পুরা এলাকায় ইমাম সাহেব হুজুর ফজর পড়ছে না, এই মানুষের পিছনে নামাজ হবে না, এরপরের দিন হুজুরে বের করে দিচ্ছেন, এটা লুমাজার অন্তর্ভুক্ত। 2 নাম্বার, এলাকার সর্দার, সম্মানিত ব্যক্তি, এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলি, ছোট একটা দোষ হয়ে গেছে, শুনছেন, শোনার পরে এবার চাষটলে বৈশা এলাকায় বৈশা এই মানুষগুলোকে ছোট করলেন, তাহলে এটাও লুমাজার অন্তর্ভুক্ত। চলেন এবার তাফসিরে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা হুমাজার সাথে জড়িত থাকবে আর যারা লুমাজার মতো গুনাহ করবে তারা জাহান্নামে যাবে, তারা ধ্বংস হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, 2 নাম্বার হলো এমন ব্যক্তি যারা সম্পদ জমা করে আর একটু পর খুলে গুনে দেখে, তারাও ধ্বংস হবে, তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এখন কইবেন কি হুজুর টাকাও তাহলে শান্তিতে জমাইতে পারবো না আপনাদের লেগে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আয়াত নাজিল করলে ওই আয়াতের তাফসীর হিসাবে আরেকটা আয়াত নাজিল করেন। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি টাকা পয়সা জমায়, সম্পদ জমায় এবং লুকায় সেটা গনে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে যখন টাকা জমায় সে মনে করে টাকাই সবকিছু, এই টাকা তাকে মৃত্যু থেকে বাঁচায় রাখবে। নাউজুবিল্লাহ। আছে না নাই? টাকা আছে তো কিচ্ছু নাই। 1 নাম্বার, জজ সাহেব বিচার করে, তার কাছে টাকা আছে মানে বিচার সব কি শেষ, তার মরণ লাগবে না। এই আয়াতের মূল ব্যাখ্যা এটা যে টাকা সে জমায় আর সে মনে করে যে এই টাকাই সবকিছু, মৃত্যুকে সে কোনো কিছুই মনে করে না। এলাকার মাতব্বর সাহেব, নিজে নামাজের খবর নাই, তো পাশের এলাকা থেকে বিচার আসছে যে আমাদের এলাকার একটা বেটা, এই বেটায় 1 ওয়াক্ত নামাজও পড়ে না, আজকে তার বিচার হবে। এখন মাতব্বর সাহেব বিচার করতে গেছে, কিরে নামাজ পড়ছ না কেন? তো ওই লোক বলে যে মনে থাকে না, নামাজ পড়ি না। তো মাতব্বর সাহেব বলে যে তার দৌড়া লাগা, 50টা বেত লাগা। তো এখন দাঁড়ায় বলে, মাতব্বর সাহেব আপনি নামাজ পড়েননি? কারণ বেটা আমি তো বিচার করতে আসছি, তুই আমার তো জিজ্ঞাসা কেন? আছে না নাই? এই মাতব্বর টাকা বলে সব বিচারে সে হাজির। তালাক দিয়ে দিছে, জামাই বউরে তালাক দিছে, তালাকের মাসালা নিয়ে কোনো কারচুপি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ ওয়া হাজলুহুন্না জিদ, আন নিকাহ ওয়া তালাক ওয়া রুজআ। 3টা বিষয় কেউ যদি হাসতেও বলে
কার্যকর হবে, কেউ যদি কানতে কানতে বলে কার্যকর হবে, কেউ যদি রাগে আগুন হয়েও বলে কার্যকর হবে। কি? আন নিকাহ ওয়া তালাক ওয়া রোজা। এক নাম্বার বিবাহ, হাসতে হাসতে বিবাহ করলেও বিবাহ হবে, কানতে কানতে বিবাহ করলেও বিবাহ হবে, রাগ করে বিবাহ করলেও কি? 2 নাম্বার তালাক, হাসতে হাসতে তালাক দিলেও কি? আবার কান্না করতে করতে দিল, আবার ঝগড়া লাইগা আগুন কাইটা লাগবেন ফাইরা লাগবেন অবস্থা, তালাক দিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী বলেন এটাও তালাক হয়ে গেছে। এখন তালাক দিয়ে সেরা ইমাম সাহেব হুজুরের কাছে আসে, হুজুর যখন তালাক দিছি মাথাটা ঠিক আছিল না। বলে কি বলে না? মাথাটা ঠিক আছিল না, 3 তালাক দিয়ে দিছি। এখন ইমাম সাহেব না, জিবরাইল আলাইহিস সালাম যদি নাইমা আসে, এই তালাক থামানোর কোনো সুযোগ আছে? আর মাতব্বর সাহেব কয় দে আমার 10,000 টাকা দে, আমি তোরে জায়েজ করে দেই। এরপরের দিন মাতব্বর বিশাল মেল দরবার ডাকছে। এখন বিক্রি হওয়া মৌলবী আছে না কিছু, দেখে কইছে হুজুর 2-3 হাজার টাকা দেবো, একটু ঘুরে ফিরে মাইরা দেন। এখন মৌলবী সাহেব এসে কয় যখন তালাক দিচ্ছেন কি অবস্থা ছিল? কয় মাথা ঠিক আছিল না। কয় হ্যাঁ তালাক হইছে না, আল্লাহ নবী বলছে মাথা ঠিক না থাকলে কি হয় না? মেশকাত শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগমা ওয়াল জুনুন, পাগল অবস্থায়, পাগলামি করা অবস্থায় যে কেউ তালাক দেয়, এই তালাক গ্রহণযোগ্য হবে না। তো কেমন? তো হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে এমন পাগল সে আসমান আর জমিনের ফরক বোঝে না, চাঁদ এবং সূর্যের ফরক বোঝে না। সূর্য দেখলে সে চিনে এটা কি সূর্য না চাঁদ, টেনশনে পড়ে যায়। এমন পাগল আছে না? আচ্ছা, এই পাগল কি ঘরে থাকে না বাইরে থাকে, রাস্তায় থাকে? তা আপনার যে পাগল সাজলেন, আপনি তো ঘরে বসে পাগল। এখন বলতেছে হুজুর আমার মাথা ঠিক আছিল না। আল্লাহ নবী বলছে মাথা ঠিক না থাকলে তালাক হয় না। এখন মাতব্বর সাহেব নিচে 7,000 3,000 দিছে কারে? ইমাম সাহেব। এরপরে এখন এই জামাই বাবু একসাথে থাকে, যত জনম থাকবে জিনা হবে, যেই বাচ্চা হবে হারামজাদা হবে। আর এই বাচ্চা কোনোদিন ইসলামের কোনো কাজে। তো সুতরাং যে কথা বলতেছিলাম যে কিছু মানুষ টাকা ইনকাম করতে গেলে দুনিয়া আখিরাত কোনো কিছু বোঝে না। একজন এসে বলছে চাচা আমার জমি মুখে খাইয়ে ফেলছে। কয় ঠিক আছে তোর জমি তোরে ফিরাই দেবো, দে 50,000 টাকা দে। বেতারা এসে 50,000 টাকা দিচ্ছে। এখন এলাকার মাতব্বর সাহেব আরেক মাতব্বর এই জায়গা দখল করছে, আইসা বলে কি রে তুই বলে 50,000 টাকা নিচ্ছ, ধর আমি তোর 1 লাখ টাকা দিলাম, এই জায়গা আমার হইতে হইব। এরপরের দিন বলে এই তুই না ওই দিন জায়গা বিক্রি করছো, আমার চোখের সামনে বিক্রি করছো, জায়গা এটা অনেকের। আছে না নাই? টাকা হইলে বিচার উল্টায় যায়, আছে না নাই? الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده। যখন সে সম্পদ জমা করে সে মৃত্যুর কথা স্মরণ করে না। সে যখন টাকা কামাই করে মৃত্যুর কথা, কবরের কথা মাথায় আসে না। সে মনে করে টাকা হইলেই তো সব আছে, আর কিছু লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুন, এমন ব্যক্তিও জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আরেক প্রকারের ব্যক্তি যারা সম্পদ জমা করে তারাও জান্নাতে যাবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। الله পাক রব্বুল আলামিন বলেন الذين يكنزون الذهب والفضة, যারা স্বর্ণ রূপা এবং সম্পদ জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যখন আল্লাহর রাস্তায় খরচ করার কথা আসে বলে আমি খরচ করতে পারবো না, সমস্যা আছে। কি সমস্যা? ভিডিও অনুমতি দেয় না। কি আছে না? টাকা রাখছেন আপনি, আপনার বউ কেন অনুমতি দিবে? এত মারাত্মক ঘটনা। বউরে সারা বছর 2টা কাপড়ে বেশি দেয় না, 2 ঈদ আসলে 2টা শাড়ি দেয়, কোন রকম কিনা। কিন্তু যখন ইমাম সাহেব বলে ভাই মসজিদে তো টাইলস লাগবে, 10 ফিট টাইলসের টাকা দেন না, তো হেবিটিতে জিগাইলি আছে না ভাই? তো ঘরে যায় লই আমাদের ভাবি যদি অনুমতি দেয়। এখন ঘরে যায় তো ভাবিরে জিগায় না, এসে বলে না আপনার ভাবি কইতেছে এলাকায় একটু খরা যাইতেছে, টাকা পয়সার সমস্যা, এখন না দিতে পারছে, দেওয়া যাবে না। এদিক দিয়ে হু দেয়, ওই মহিলা নিজেও জানে না। আর ওই মহিলারা যদি জিজ্ঞাসা করেন বলবে এই বেটা আমার বছরে 2 বার 2টা কাপড় দেয়, এরপরে ছিঁড়া কাপড় পরলো আর একটা কাপড় দেয় না, আমার সম্পদের কথা জিজ্ঞাসা করবো? একটা উসিলা আর কি।
আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না। দান করার কথা আসলে চিপা চাপা দিয়ে কাইটা পড়ে। এলাকার সবচেয়ে বড় দানবীর, সম্পদের অভাব নাই, মাহফিলে গেলে বলে 1 লাখ টাকা লেখ আছে না নাই? এরপরে এই ব্যক্তির আর পরের বছর পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এরপরে বাবার স্টেজে এসে বলে 1 লাখ টাকা লেখ, কেউ গতবার 1 লাখ, আমি কি লেখাইছিলাম নাকি? আচ্ছা লেখলে লেখছি, এখন আবার লেখ। কেন লেখাইছে? ওই যে সবাই মারহাবা বলবে, মাইকে আওয়াজ লিখতেছে, পুরো এলাকা জানবে আর অমুক ব্যক্তি 1 লাখ টাকা দিচ্ছে। এর পরের বছর উচিত কি জানেন? যে ভাইয়েরা অমুক ব্যক্তি 1 লাখ টাকা লেখাইবো বলে দেয় নাই, জানা দেওয়া দরকার না? তাহলে তাদের শিক্ষা হয় কি হয় না? তো এমন ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, চিপা চাপা দিয়ে কাইটা করে, আল্লাহ বলেন যে তাদেরকে জানায়া দাও ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য আমি কঠিন থেকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ কি শাস্তি দিবে জানো? তুমি যে সম্পদগুলো জমা করতেছো, কিয়ামতের ময়দানে আল্লাহ এগুলো জাহান্নামের আগুন উত্তপ্ত করবেন। উত্তপ্ত করে করে কপালে, পিঠে, মেরুদণ্ডের মধ্যে এগুলো দিয়ে দাগ দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আবার কোরআনের মধ্যে সেম আয়াতটা আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাযার এখানে বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এমন ব্যক্তি যারা সম্পদ জমা করে, সম্পদের পাহাড় করে ফেলে, যাকাত আসলে যাকাত দেয় না, যখন সদকা করার প্রয়োজন হয় সদকা করে না, পাশের বাড়ির ব্যক্তি যখন ক্ষুধার্ত থাকে তাকে খাবার দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কৃপণ বড় লোকদের জন্য আমি কঠিন জাহান্নাম রেখে দিছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে দাঁড় করে বলবেন আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাও নাই, আমি ক্ষুধায় কাতর ছিলাম, আমাকে তুমি খাবার দাও নাই, আমি বিপদে পড়ে কাতরাচ্ছিলাম, তুমি আমাকে সহযোগিতা করো নাই। ওই ব্যক্তি বলবে ও রব্বুল আলামিন, আপনি তো রব, আপনি তো খোদা, আপনি আবার কখন ক্ষুধার্ত হলেন, আবার কখন পিপাসার্ত হলেন? আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবেন ও বান্দা, তোমার প্রতিবেশী ক্ষুধায় কষ্ট পেয়েছে, তুমি ঘরে বসে বসে মুরগির রান চিবাইছো, ভালো ভালো খাবার খাইছো, ওই খাবারের গ্রানে ওই ব্যক্তি আরো বেশি কষ্ট পাইছে, তুমি একটা প্লেট খাবার তাকে দিয়ে সাহায্য করো নাই। ওই ব্যক্তি টাকার অভাবে বাজার করতে পারে নাই, নিজের চলাফেরা করতে পারে নাই, চিকিৎসা করতে পারে নাই, তোমার কাছে টাকা ছিল, তুমি সেই টাকা নিজে একা ভোগ করছো, তোমার পাশের ব্যক্তিকে কোনোভাবে সাহায্য করো নাই, সুতরাং আজকে তোমার জন্য কোনো ক্ষমা নাই, তোমার জন্য সোজা জাহান্নাম যাও, জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহ বলবেন না। তাহলে আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী তাদেরকে ঘোষণা করে জানায়া দেন কাল্লা, কখনো তাদেরকে তাদের মনোবাসনা পূরণ হতে দেওয়া হবে না, লা ইউনবাযান্না ফিল হুতামা, আমি তাদেরকে হুতামার মধ্যে নিক্ষেপ করব। ওয়া মা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি কি জানেন হুতামা কাকে বলে? নারুল্লাহিল মুকাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী হুতামা মানে হলো প্রজ্বলিত আগুন। মুফাসসিরিনে কেরামগণ বলেন নারুল্লাহিল মুকাদা কাকে বলে? মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে প্রথমে প্রজ্বলিত করে এটাকে জাল দিতে থাকেন ৭০,০০০ বৎসর পর্যন্ত। ৭০,০০০ বৎসর হয়ে যাওয়ার পরে জাহান্নামের আগুনগুলো লাল হয়ে যায়। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ বৎসর পর্যন্ত এই আগুনকে প্রজ্বলিত করেন। ওই লাল আগুন তখন সাদা আগুনে পরিণত হয়ে যায়। ওই সাদা আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ৭০,০০০ বৎসর পর্যন্ত প্রজ্বলিত করেন। আল্লাহ মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই আগুন জ্বলতে জ্বলতে এত বেশি উত্তপ্ত হয়ে যায় যে ওই আগুন দেখতে কালো কালো হয়ে যায়। নারুল্লাহিল মুকাদা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রজ্বলিত সবচেয়ে মারাত্মক আগুনের কথা বলেছেন। নারুল্লাহিল মুকাদা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রজ্বলিত আগুনকে হতমা বলে। ও নবী, আপনি কি জানেন এই আগুনের পাওয়ার কতটুকু? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যখন এই আগুনের মধ্যে জাহান্নামীকে রাখা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই আগুনের তীব্রতা তার শরীরকে ভেদ করে তার ভিতরের হৃদয়কে পোড়াইয়া দিবে। মুফাসসিরিন ইকরামগণ বলেন যখন এই আগুনে কোনো ব্যক্তিকে নিক্ষেপ করা হবে, সে মরবে না, তার শরীর গলে যাবে না, ওই আগুন সে ভোগ করতে থাকবে, আর আগুনের তীব্রতায় তার কলব পর্যন্ত পুড়ে ছাই ছাই হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী, তারা কোনোভাবে বাঁচতে পারবে না। ইন্নাহা আলাইহিম মুসাদা, তাদেরকে ওই জাহান্নামের প্রজ্বলিত আগুনের মধ্যে বেঁধে রাখা হবে, বেঁধে রাখা হবে, এমন ভাবে বেঁধে রাখা হবে সে নড়াচড়াও করতে পারবে না। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই প্রজ্বলিত আগুনের চারপাশে এত বড় বড় পিলার থাকবে, ওই পিলার পার হয়ে কখনো ওই ব্যক্তি উপরে ওঠার সম্ভাবনা নাই, ওই নিচের মধ্যে বাঁধা অবস্থায় পরে পরে সে আগুনে জ্বলতে থাকবে। তাহলে অপরাধ কয়টা? তিনটাই। অপরাধ কয়টা? এক নাম্বার হুমাজা, কাউকে সরাসরি লজ্জা দেওয়া। দুই নাম্বার লুমাজা, পিছনে পিছনে ইজ্জত নষ্ট করা। তিন নাম্বার সম্পদ জমা করা এবং ওই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ না করা। তাদের জন্য এই শাস্তি। এখন বয়ান শেষ করে দিব, সবাই তো উঠে গেছেন, অল্প কয়জন আসছেন। শেষ কথা, ওই যে বলছিলাম যে হুজুর তাইলে আপনারা যে স্টেজে বসে একজন আরেকজনের বিরুদ্ধে বলেন, বলছিলাম না এটা জবাব দিব, ওটার জবাবটা শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা গীবাতু ইল্লা লিসালাসা, তিনজন মানুষের জন্য গীবত করা জায়েজ আছে। কয়জন মানুষ? লা গীবাতা ইল্লা লিসালাসা, শুধুমাত্র তিন প্রকার মানুষের জন্য গীবত করা যাবে। এই তিন প্রকারের বাহিরে কারো বিরুদ্ধে কোনো বদনাম করা যাবে না। ওই তিন প্রকার ব্যক্তিকে এক নাম্বার ফাসিক, এক নাম্বার কে? মুহাজিরুন বিল ফিসকি, এমন ফাসিক যে খারাপ কাজ করতে 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 তার মধ্যে খারাপ ব্যতীত আর কোনো কিছু বাকি নাই, এমন খারাপ ব্যক্তি সম্পর্কে গীবত করা যাবে। উদাহরণস্বরূপ আপনার এলাকার কোনো ছেলে, সে কোনো এমন দলের সাথে জড়িত যেই দলে থেকে সে গুম, খুন, হত্যা, মানুষের জমি দখল করে নেওয়া, মদ, গাঁজা, নারী কোনো অপরাধ বাদ রাখে না, পুরা এলাকার মানুষ তাকে ভয় পায়। এই মুহূর্তে কোন একজন তৃতীয় ব্যক্তি আপনার এলাকায় আসছে, আপনি ওই ব্যক্তিকে বলতেছেন ভাই ওই ব্যক্তির ধারে কাছেও যাইও না, ওই ব্যক্তি এলাকার সবচেয়ে খারাপ মানুষ, যদি সুযোগ পায় তোমার সম্পদ সব নিয়ে নিবে। আল্লাহর নবী বলেন এমন খারাপ মাস্তান গুন্ডা সম্পর্কে বদনাম করা, গীবত করা জায়েজ আছে। দুই নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজি বিদআ, কোন আলেম কোন হুজুর যদি বিদআত করে, কোন আলেম কোন হুজুর যদি কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা না দেয়, ভুল ব্যাখ্যা দেয়, যেই ব্যাখ্যা শুনে মানুষ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেই ব্যাখ্যা শোনার পরে মানুষ বেদাতে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহর নবী বলেন ওই হুজুরের বদনাম করা যাবে, গীবত করা যাবে। জবাব পাইছেন নি? এখন এই কথা কেন বলছেন? কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন ও মুসলমানরা আতিউল্লাহ, আল্লাহ যা আদেশ করেছেন ওই আদেশগুলো মানো, ওই আদেশগুলো অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, আমার নবী তোমাকে যেভাবে কাজ করতে বলছে ওইভাবে কাজ করো, আমার নবী যেই পথে চলতে বলছে ওই পথে চলো। ওয়া লা তুবতিলু আ'মালাকুম, যদি তুমি এমন কোন কাজ করো যেই কাজটা আমার নবী দেখায় নাই, যদি তোমার এমন কাজ করো যে কাজ আমার নবী বলে নাই, আমার নবী অনুমোদন দেয় নাই, আল্লাহ বলেন তুবতিলু আমালাকুম, তোমার জীবনের যত আমল আছে সব আমল আল্লাহ লীন করে দিবেন, ধ্বংস করে দিবেন। আরেক হাদিসের মধ্যে রয়েছে
এক ব্যক্তি সারা জীবন আমল করেছে, দান সদকা করেছে, নামাজ পড়েছে, এমন কোনো ভালো কাজ নাই যে সেই ভালো কাজ করে নাই। কিন্তু যখন আল্লাহর দরবারে হাজির, সে যত নামাজ পড়েছে, যত রোজা রেখেছে, যত ইবাদত করেছে, তার আমলনামার মধ্যে এমন কোন ইবাদতের কথা উল্লেখ নাই। আশ্চর্য হয়ে বলবে, ও আমার রব্বুল আলামিন, আমি তো কষ্ট করে ফজরের নামাজ পড়েছি, জোহর পড়েছি, আসর পড়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, বাড়ির ঘাটার জমি বিক্রি করে হজ করে আসছি, প্রতি বছর মানুষকে যাকাত দিয়েছি, মাদ্রাসা করেছি, দান করেছি, মসজিদের জন্য জায়গা দিছি। এখন আজকে আমার আমল নামা ফাঁকা কেন? আজকে আমার আমল নামা এভাবে খালি কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ওরে বান্দা, তুমি কি শোনো নাই আল্লাহ বলেছেন, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলেছেন, আল্লাহ যেভাবে বলেছে সেভাবে করতে হবে, নবী যেভাবে করেছে সেভাবে করতে হবে। যদি সেভাবে না করো, তোমার সব আমল নামা খালি হয়ে যাবে। এই জন্য সারা জীবন ইবাদত করার পরও যা দেখবে কি কোনো ইবাদত নাই। এটাই হলো বেদাতের কুফল। এখন আমরা বললে আপনারা খেপে যান। বেদাতের একটা ছোট্ট সংজ্ঞা দেই, শুনবেন তো? যারা আছেন তারাই শুনে। একজন শুনলে, একজন যদি আমল করে, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য যথেষ্ট। আমি প্রফেশনাল বলতে না, যতটুকু বলতেছি শুনেন, আমল করেন, আমার জন্য আলহামদুলিল্লাহ এতটুকু যথেষ্ট। বেদাতের সবচেয়ে বড় সংজ্ঞা হলো কি? টুপি মাথায় দেওয়া কি বলেন তো? সুন্নাত। এখন যদি আপনি নিয়ম করেন যে টুপি মাথায় দেওয়া ওয়াজিব, টুপি পরে নামাজ যদি কেউ না পড়ে তার নামাজ হবে না, একটা মাসালা বাহির করলেন, তখন আপনার এই বিধানটা বেদাত। এটার নাম কি? অর্থাৎ আল্লাহর নবী যেটা যেভাবে রেখে গেছে এভাবে থাকতে হবে। আপনি 1 ইঞ্চি বাড়াইলে এটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন, লা গীবাতা ইল্লা লিসালাসাতিন। 3 জন মানুষের জন্য গীবত করা জায়েজ আছে। 1 নাম্বার মানুষ হলো যে এত বেশি খারাপ, এত বেশি গুন্ডাগার্দি করে, পুরা এলাকায় তার জন্য সমস্যা হয়ে যাচ্ছে, এমন ব্যক্তির গীবত করা জায়েজ আছে। 2 নাম্বার ওয়াজি বিদআতিন, এমন বেদাতি ব্যক্তি যে মানুষের মধ্যে বেদাত ছড়ায়া দেয়, যে বেদাত ছড়ানোর কারণে মানুষ তার ঈমান এবং আমল নষ্ট করে দেওয়ার সম্ভাবনা আছে, ওই ব্যক্তির বিরুদ্ধে গীবত করা জায়েজ আছে। তো বলেন, কোন হুজুর যদি আরেকজন হুজুরের বিরুদ্ধে বলে, আর যদি সেটা যৌক্তিক হয়, সমস্যা আছে না? সমস্যা নেই। 3 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়া ইমামুন জাইরুন, এমন কোন নেতা, এমন কোন বাদশা, এমন কোন সরকার যে মানুষের উপর জুলুম করে, মানুষের হক নষ্ট করে, যদি ওই নেতা অথবা ওই সরকার সম্পর্কে গীবত করা হয়, কোথাও বসে আড্ডার মধ্যে ওই ব্যক্তির অনিষ্ট সম্পর্কে আলোচনা করা হয়, আল্লাহর নবী বলেন এটা নিয়ে কোনো সমস্যা নাই। কেননা ওই ব্যক্তি ইমামে জায়ের, খারাপ ব্যক্তি। ওই ব্যক্তি কি? খারাপ ব্যক্তি। সুতরাং তার বদনাম করলে কোনো কি হবে না? সমস্যা হবে না। তাহলে জবাব পাইছেন তো? এবার বলেন, সূরা হুমাযা এত বছর ধরে যে তেলাওয়াত করেন নামাজের মধ্যে, তাফসীরটা জানাতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? জাহান্নাম থেকে বাঁচার উপায় পাইছেন কি পান নাই? এই যে এত কথা বলেন যে আমি গীবত করি না, কিন্তু একটা কথা বলছেন, পাইছেন কি পান নাই? বলেন যে নাম ছাড়া কথা বইলা, যে নাম বলবো না, গীবত হয়ে যাবে, কিন্তু ইশারা করে বলছেন, সবাই বুঝে ফেলছে, ওটাও কি গীবতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের গীবত থেকে, শিকায়ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। হ্যাঁ, যদি আপনাদের কথা থাকে কথা বলেন, তারপরে মোনাজাত করে দিবেন সবাই।